বন্ধুরা, সকালবেলা গুড মর্নিং পালায় এখনও আসতে পারছি না, এতটাই ব্যস্ততার মধ্যে। আর পরীক্ষা এসে গেছে তো পড়ানোর জন্য হচ্ছে না। তো শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক ভালোবাসার রইল। চলে এলাম দুপুরবেলার দিকে। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, যেটা রান্নাবান্না কমপ্লিট করি দেখাই। গরম গরম ভাত, এখানে মাছ ঝাল, আলু ফুলকপির তরকারি, ডাল, আলু ভাতে, আর হচ্ছে কুমড়ো ভাজা। এই হয়েছে আজ দুপুরের লাঞ্চ। তাড়াতাড়ি খেয়ে আবার হাজব্যান্ড বেরোবে। ওর আর আমার ছেলে তো সকালে খেয়ে বেরিয়ে যায়। আজকে অন্যদিন ভাত খেয়ে যায়, আজকে মুসলি খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। পরে আবার আসতে এলাম বন্ধুরা সন্ধেবেলা চা নিয়ে এসেছি, ছেলের আমি। তো চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা আর ভালোবাসার। আর শুভ সন্ধ্যায় চাটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। দেখতে পাচ্ছেন সামনে যে লঞ্চটা আসছে, সেটা হচ্ছে আমাদের ফেয়ারলি থেকে মানে লঞ্চ উঠে ওই লঞ্চটাকে দেখা যাচ্ছে, বড় সড়ো একটা লঞ্চ, যেটা হচ্ছে সমস্ত জায়গায় অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, রাত্রিবেলা বা দিনের বেলা, বার্থডে পার্টি বা ছোটোখাটো অনুষ্ঠানে এটা হয়। বা শীতকালে সারাদিন ওখানে থাকতে পারেন, খাওয়া দাওয়া করে ভাড়া দেওয়া হয়। এটা খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর, এই সমস্ত অনুষ্ঠানেই এগুলো ব্যবহার হয়। রাত্রিবেলা কিন্তু এটাকে প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়, দেখতে তখন দারুণ লাগে। তো ফেয়ারলি লঞ্চ থেকে ওটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর ওপরে দেখতেই পাচ্ছেন রাতের ডিনার নিয়ে। আর আজকে এখন এতটাই চাপ না পড়ানোর, মানে এতটাই চাপ যে বলে বোঝানো যাবে না। সামনে পরীক্ষা বলে প্রত্যেকের খাতা দেখা, প্রচুর কোশ্চেন তৈরি করা, সেগুলো লেখানো, সেগুলো দেখা, পড়ানো, এইটা চাপটা নেওয়া যাচ্ছে না। কিছু করার নেই। তার মধ্যে রাতের ডিনারে গরম গরম রুটি করেছি, আলু ফুলকপির পাতলা পাতলা একটু চচ্চড়ি করেছি, তরকারি, ওবেলার মাছ তো আছে, আর হচ্ছে রসগোল্লা এনে আনা হয়েছে। এটাই রাতের ডিনার। চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। কিছু করার নেই, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। সকালবেলা আবার প্রত্যেক দিনকার নিত্য কাজ লেগেই থাকে, সকালবেলা ওঠা। তো চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। তবে হ্যাঁ, ওয়েদারটা কেমন সুন্দর যেন, সেই ঠান্ডাটা আর নেই, তবে ঠান্ডা আছে। সেই যে একটা বিশাল ঠান্ডা, সেটা আর নেই। তার জন্য গতানুগতিকভাবে কাজগুলো ঠিকঠাক হয়। তবে হ্যাঁ, এই ওয়েদারে না প্রচুর শরীর খারাপ হচ্ছে আমার স্টুডেন্টদের, বেশ কয়েকজনের সর্দি কাশি। যেহেতু গরমে বেশি গায়ে দিচ্ছে না, আবার গায়ে না দিলেও চলছে না, এক বেশি হলে পড়লে। এই সমস্ত মিলে ওয়েদারটা এমনই হয়ে আছে যে এক একজনের গায়ে মানে সর্দি কাশি এগুলো হচ্ছে। কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হবে। তবে হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে। এই সময় ঠান্ডাটা যেন একদম অ্যাভয়েড করতে হবে। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা।